নমস্কার বন্ধুরা, পিওর ভিলফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট করে আপনাদের দেখাবো। এখন আমি মোচাটা কাটতে যাব। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাঘরের সামনেই দেখুন গাছ রয়েছে, কলা গাছ। আর গাছটা এত লম্বা হয়েছে কলা গাছটা, সেই জন্য মাথাটা ভেঙে পড়ে গেছে। আজকের এই মোচাটা দিয়েই আমি ঘন্ট করে আপনাদেরকে দেখাবো। একদম ছোট ছোট কলা, এই কলাগুলো কিছুই করা যাবে না। আমার মোচা কাটা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রান্নাঘরে। বন্ধুরা, এখন আমি মোচাটা ছাড়িয়ে নেব, আর আপনারা দেখুন কিভাবে আমি মোচাটা ছাড়াই। প্রথমে এই খোসাগুলো ছাড়িয়ে নেব, আর এই দেখুন এগুলো নিয়ে নেব। এই ফুলের ভিতরে এই কাটি মতো যেটা থাকে, এইটা আর এই সাদা মতো যে পাতাটা থাকে, এটা ফেলে দিতে হয়। তারপরে এটা নিয়ে নেব। এরকম করে আমি সবগুলো বেছে নেব। মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এখন ছোট ছোট করে কেটে নেব। মোচা কেটে ভালো করে ধুয়ে নিলাম। এখানে আলুও কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটেছি এরকম সাইজে। এখন আমি চলে যাব রান্নাতে। সরিয়ে নিয়েছি, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেব মোচা। আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু মোচার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নিচ্ছি। মোচা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি এইরকম একটা ফুটো ফুটো একটা এরকম গামলা নিয়েছি। এই গামলাতে এবার জলটা ঝরিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। আদা রসুনটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গন্ধটা না থাকে, কাঁচা গন্ধ।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আপনারা যেমন লঙ্কা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে মশলাটা একটু কষে নেব। মশলাটা কষে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা আর আলু। মশলার সঙ্গে ভালো করে কষে নেব এই মোচাটা। মোচা ভালো করে কষে নিয়েছি, এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে আর মোচার খুব সুন্দর একটা সেন্টও বার হচ্ছে। এখন 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি দিলে সেন্টটা খুব সুন্দর হয়। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা গরম মশলা দিয়ে দিয়েছি, এখন আরো 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে মোচার ঘন্ট, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আমার এই মোচার ঘন্ট রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। ধন্যবাদ।